কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি শুরু করে দিয়েছি। আজকের ব্লগটা আমি দেখো উঠোন থেকেই শুরু করে দিয়েছি। উঠোনটা সকাল সকাল ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, বেলা হয়ে গেলে না এখন আর মোটেই মানে উঠোনে আসা যায় না। আর উঠোনে যদি আমি ওই 11টার সময় আমি ঝাড় দিই, মানে 11টার সময় আমি স্নান করতে যাওয়ার আগে আর কি এই কাজটাই করি। তো এখন আর মোটে 11টার সময় নিচে আসাই যাচ্ছে না। রোদ্দুরে ঝাড় দিলে মনে হচ্ছে যেন গাটা একদম জ্বলে যাচ্ছে, এত পরিমাণে রোদ্দুর পড়েছে, তো গরম পড়েছে। আর আজকে এখন বাজে সকাল 7টা, পৌনে 7টা মতন বাজে। সকালবেলা উঠে কাজগুলো সেরে নিলাম, ফুল টুল তোলা হয়ে গেছে, তুললাম। তো এখন আমি ঘরে গিয়ে চা বসিয়েছিলাম, এখন দেখো বসে বসে চা খাচ্ছি। তো চা খাচ্ছি আর এদের সাথে গল্প করছি। আর ওদিকে ভোর দাদার ভাতটাও হয়ে গেছে, ভাতও করা আমার কমপ্লিট। তো সকালের কাজকর্ম মোটামুটি সব কিছুই হয়ে গেছে। আর এখন ওরা সব খেয়ে বেরিয়ে যাওয়ার পরে বউ বাজারে চলে গেছে। আমি এখন এই বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এমনি বেসিনটা পরিষ্কারই আছে, তবুও একবার মানে পরিষ্কার থাকতে থাকতে যদি আমরা মনে করে ঘষে নিতে পারি না, তাহলে কী হয় বলো তো, বেশি একটা নোংরা পড়ে না, কিন্তু হয়ে ওঠে না প্রত্যেক দিন, না মনে থাকে না, এটাই হলো সমস্যা। আমার দেরি হয়ে গেল, ফট করে চলে গেলাম স্নান করতে, তো এর জন্যেই আর হয়ে ওঠে না। তো সেই জন্যে কী করবো, যেদিনকে মনে থাকে সেদিনকে করি আর কি। এটাই ওই কী বলে, হ্যান্ড ওয়াশটা দিয়েই একটুখানি খোসাতে লাগিয়ে একটু ডলে নিলাম, গন্ধটাও ভালো বেরোলো আর ভালোই লাগলো। তো এখন যাব আমি স্নান করতে। কেমন গরম পড়েছে বন্ধুরা, তোমাদের কি গরম লাগছে নাকি আমার একাই লাগছে? দেখো স্নান করে এসেছি, এখনও মাথায় আশ্রায়নি, মাথাটা আশ্রাতে ইচ্ছাই করছে না, অনেক গরমে একদম গা ছেড়ে দিয়েছে পুরো একদম। তো আমি ওইদিকে দেখো ভাত বসিয়েছি, ওই দেখো ভাত বসিয়েছি, আর এপাশে বাটিতে ডাল বসিয়েছি। তো টক ডাল তো অবশ্যই হবেই, আর তারপরে আর দেখি কি করা যায়, মানে গ্যাসের ধারে তো যেতেই ইচ্ছা করছে না, রান্না না করতে পারলেই হয়। আর দেখো এই টেবিল ফ্যানটা একটুখানি নিচে এই নিচটায় চালিয়ে দিলে, তাহলে আমার রান্নার সময় তো ওই ওপরের ফ্যানটা চালানো যায় না, তো টেবিল ফ্যানটা চালিয়ে দিই। তো এখন আর চালানো যাচ্ছে না, এখন নিয়ে বসেছে এই যে পরিষ্কার করবার জন্যে। তো ওর এখন পরিষ্কার হবে, তারপরে গিয়ে ফ্যানটা চালাবে। ফ্যানটা এর নিচে চালিয়ে দিলে কী হয় বলো তো, ঘরটা ঠান্ডা থাকে, বেশ ঠান্ডা থাকলে রান্নাটা করতে ভালো হয়। নিচে চললো, নিচে হাওয়াটা ছড়াচ্ছে, এই হাঁটা চলা করতে গিয়ে একটু গায়ে লাগে। তো যাই হোক, চলো এরমভাবেই, মানে কি গরম নাকি 1 সপ্তাহ ভীষণ গরম পড়বে, তো এইভাবেই চলতে হবে। সার্ফের প্যাকেট খোলা হয়নি এখনো, ওই যে ঘর মোছার ওইটার মধ্যে, ঘর মোছার বালতিটার মধ্যে। কেটে নিয়ে ওই ইসের মধ্যে অর্ধেকটা ঢালবি ওটা। চলো কাজকর্মগুলো গুছিয়ে নেই, আবার পরে আসছি। আর এই গরমে কী হয়েছে বলো তো, একদম বক বক করতেও ইচ্ছা করছে না, এত এনার্জি লস হয়ে যাচ্ছে, ভীষণ এনার্জি লস হয়ে যাচ্ছে। ভালোই লাগে, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি একদম। এই দেখো ফ্যানটাকে একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলেছে, এই এতক্ষণ ধরে পরিষ্কার করছিল, ঠিক আছে করে এখন মাথা চুলকাচ্ছে। এবার জলটা ঢাল, আর পরিষ্কার করতে হবে না। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর ওই দেখো ডালটাও হয়ে গেছে, ওই যে ডালটা, ওই যে ডালটা ফোড়ন টোড়ন দেওয়া হয়ে গেছে। দেখো আজকে বাজারে যায়নি, তো আমি আজকে সারাদিন শুয়ে আছি, টক ডাল করেছি, আর টক ডালই তো করলাম। তো 2 রকমের ডাল করেছি, দাদা টক ডাল খাবে না, তার জন্য আর এক রকমের ডাল, মানে একটা ডালই সেদ্ধ করে 2 রকম করেছি। তো আর কিছুই রান্না করিনি, আজকে শুয়ে আছি আমি। আর বাজারে যাবে না করে সেই ভোকে বাজারে যেতেই হয়েছে। তো এখন বাজারের থেকে এসছে, লুকসটা দেখো, ও এখন দাঁড়াও, এখন বাজারের থেকে আসলো। কি নিয়ে এসছিস? আটা আর এক ট্রে ডিম। তাহলে টাকা বেঁচেছে, তাই না তোমাকে দিচ্ছি। ওরে বাবা রাখ ওখানে, আমার জন্য আবার টাকা বাঁচিয়ে নিয়ে এসছে। আর হলো তোমার গিয়ে ভোকে হলো, তাহলে ভালোই হলো, ডিম নিয়ে এসছে, ডালের সাথে ডিম ভাজা আর ভাত। তো এই গরমের দিনে ভালোই লাগবে বলো, ডিম ভাজা আর ভাত, আর ডাল, টক ডাল, টক ডাল আর ডিম ভাজা এই গরমে বেস্ট খাবার।
হ্যাঁ আসেন তো দুপুরের পরে তোমাদের সঙ্গে আমি আর দেখা করিনি, কারণ কি এই যা গরম পড়েছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফ্যানের তলায় একদম শুয়ে ঘুম দিলাম একটা সন্ধে পর্যন্ত। ঘুম দেওয়ার পরে উঠলাম 6টার সময়, উঠে তারপর ফুল গাছে জল দিলাম। এখন মানে সকাল বিকেল দুবেলা ফুল গাছে জল না দিলে না খুব কষ্ট হয়, আমার নিজেরই কষ্ট লাগে, মনে হয় কি ফুল গাছগুলো সারা দুপুর শুকিয়ে রয়েছে। তো ওরা তার জন্য ওদের একটু শান্তি পাওয়ার জন্য আমার মনে হয় কখন গিয়ে ওদেরকে একটু জল দেবো, সূর্যটা ডুবে যাওয়ার পরে দেই, ঠিক সন্ধ্যেটা হওয়ার আগে, তাহলে জলটাও ট্যাঙ্কির ঠান্ডা হয়ে যায় আর ওদের গাটাও ঠান্ডা থাকে। তো সেখানে জল দিয়ে আসলাম, সন্ধে জ্বাললাম, জেলে টেলে গেছিলাম একটু বোনের বাড়িতে, একটু সিরিয়াল টিরিয়াল দেখে আসলাম। এসে দেখো এখন রাত্রিবেলা রুটি বানাচ্ছি। তো গরমে তো বুঝতেই পারছো আমাকে দেখে যে আমার কেমন গরম লাগছে। তো যাই হোক, হ্যাঁ রুটি বানাচ্ছি। আর এদিকে করেছি আমি হলো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি, পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা করে, আর রুটি করলাম। তো রাতের আমার খাবার তৈরি হয়ে গেল। এখন বাজে হলো প্রায় 10টা 10 এরকম হবে। আর এখন গরমের সময় তো আমাদের আসতে বাড়ির লোকদের অনেক দেরি হয়, কারণ ওরা আসেই এখন 11:30, প্রায় 12টা, পৌনে 12টার সময় ওরা এখন বাড়িতে আসে। তো তার জন্যে আমার এখন তা একটু দেরি করে করলেও কোনো অসুবিধা নেই। রুটি মানে এমনিতেও তো আমি 10টার সময়ই করি। তো এখন আমার কি হয়েছে বলো তো, 10টার সময় আগে করলে কি হতো যে আমার রুটি করতে করতেই ওরা সবাই চলে আসতো। আর এখন হয়েছে কি, আমি 10:30 বাজলেও আমি রুটি করে আরও 1 ঘন্টা টাইম পাই বসে থাকার জন্য, সেই 12টা পর্যন্ত আমাকে বসেই থাকতে হয় রুটি করে। হ্যাঁ, তো এটাই হলো আমার এখন হয়েছে। তো এখন রুটিটা করা হয়ে গেছে। এখন আমি আর ওখানে আমার পাশেই বসে আছে, তো ফ্যান চলছে বলে আমাকে ভয়েস দিতে হচ্ছে, তা না হলে কিন্তু আমরা এমনি কথা যে গল্পগুলো করছি সেগুলো শেয়ার করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর আমি দুজনে কত গল্প করছি, কিন্তু কোনো উপায় নেই, আর ফ্যান ছাড়া তো থাকতেও পাচ্ছি না বলো। আর তো বসতেই চাইবে না, বসতেই পারবে না। আমি যদিও বা একটু কষ্ট করতে পারি, তো মোটেই পারবে না। আর ডিমের ট্রেটা এখানে কেটেছিল, সেই দড়িগুলো দেখো এখানটায় রেখে দিয়েছে। ডিমগুলো তাও ভাগ্যিস ভোকে বললাম আজকে যে আমার ডিমগুলো একটু ফ্রিজে তুলে দে, তো ডিমগুলো তুলে দিয়েছে। আর ট্রেটা আর দড়িগুলো কি আর সরায়, তুলে দিয়েছে, গুছিয়ে দিয়েছে, এটাই যথেষ্ট না। তো তরকারিটা দেখলাম হয়ে গেছে, তরকারিটা একটু নাড়াচাড়া করে এখন গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। আর রুটি করার পরে এখন তো কত কাজ দেখো, এখন এই টেবিল মোছা, পরিষ্কার করা, গ্যাস মুছবো, তারপরে যেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেললে দেখবা, যেখানটা দাঁড়িয়ে তুমি রুটি বেলবা সেখানে দেখবা কত গুঁড়ো 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 পড়ে, কত গুঁড়ো 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 গুঁড়ো, কতবার বললাম বলো। আমি এনে এরকম করে ঘরেও কথা বলি, তো ওর জন্য আমার ওই ভয়েস দেওয়ার সময় আলাদা করে আর কিছু এক্সপ্রেশন আসে না জানো তো, যেমন আমি নর্মাল ঠিক সেরকমই আমার হয়ে যায়। তো যাই হোক, তো এখন আমি মুছে টুছে নিয়ে আগে গ্যাসের এখানটা মুছে নেই, তারপরে কটা বাসন হলো, আবার বাসন কটাও ধোবো, ধোয়ার পরে তারপরে দেখা যাক কি করা যায়। আর ভোতো বলছে মা ওই কি অপুর সংসার, ওই পথের পাঁচালীটা আমরা দেখলাম প্রথম পার্টটা, আর সেকেন্ড পার্টটা হলো অপরাজিতা। তো অপরাজিতা আমি অনেক আগে একবার দেখেছিলাম, তো আজকে ট্রাই করলাম অনেক, কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে কিন্তু আমাদের টিভিতে হচ্ছে না, কারণ ইউটিউবে আসছে না, ওটা অন্য ভাষায় আসছে, তো সেটা আর দেখা যাবে না। তো বললো তাহলে মা ইয়েটা দেখবা, পথের পাঁচালী না সরি, তৃতীয় পার্টটা আর কি, অপুর সংসার। তো অপুর সংসার তো অনেকবার দেখেছি, তবুও নতুন করে আরেকবার দেখলে ভালোই হয়। তো দেখা যাক কী হয়, যদি এখন নেট থাকে তাহলে দেখা যাবে। নেট তো আমাদের খুবই জরুরি জিনিস, মানে খুবই দরকারি, সে খাওয়ার থেকেও নেটটাকে আমরা বাঁচিয়ে রেখে দিই বেশি, তাই না? তো আর ভীষণ গরম লাগছে, গরমও পড়েছে খুব। আর কি বলতো, রাতে যে এই যে তরকারি রুটি সেটাও না খেতে ইচ্ছা করে না, রাতের রুটি একদমই এখন না খেতেই পাচ্ছি না, খেতে ইচ্ছাই করছে না রুটি, কিন্তু কোনো উপায় নেই, তবুও রুটি খেতে হবে, কারণ ভাত আমরা একদমই খেতে পারি না। তো আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল, এখন একটু বসবো, বসে মোবাইলটা দেখবো, কালকের ভিডিওটা যতটুকু পারি এডিটিং করে রাখবো। আর এখন একবারে এডিটিং করতেও পাচ্ছি না গো, খুব কষ্ট হচ্ছে গরমে। তো এখন রাত্রিবেলা, এখন বাজে হলো 12:30, 1টা বাজতে গেল, এখন শোবে। তো আগের ভিডিওটা ভিডিওটাতে তোমাদের আমি একটা টিপস দিয়েছিলাম, তো সেই টিপসটা আমি শুধু বলেছিলাম, তো মুখে মানে দেখাইনি। আজকে প্র্যাকটিক্যালি শো হবে, সেটা ভিডিওটাতে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন ভাবে আর কি ঠান্ডা হয়ে যায়, সেটা বলবে।
তোমাদেরকে বই জানাবে, ঠিক আছে? একদম সামনে, ভোর ভোর সামনে একদম। এই ঘরে এখন বিরাট হিট, এই ঘরে এখন কেমন হিট, বিরাট হিট, মানে দরজা চলো দেখো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই যে ভো, আসো চলে, আগে দাঁড়া ফ্যানটা সেট আপ করো। বের করো। ও মাই গড, ও ভাই স্যার সরো। এটে গেছে, এবারে করতে হবে, ফ্রিজটা কমিয়ে দিতে হবে। পুরো ঠান্ডা, কমিয়ে দে, এবার কমিয়ে দে, ফ্রিজটা কমিয়ে দে, একদম ভালো যেরকম ছিল সেরকম করে। লোতে করে দিয়েছি, যা লো। ডিফ্রস্ট করে দে, ডিফ্রস্ট করে দে। না ডিফ্রস্ট, আরে বরফগুলো যে হয়ে যাক। থাক, চলো নিয়ে আসো, একটা চেয়ার নিয়ে আয়, চেয়ারের উপর এখানটায় রাখ। কি করবো? চেয়ারের উপর এখানটা রাখ। এখানে আমি দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি, বাটিটা বরফের এখানে রেখেছি। তো আমরা এখন দরজাটা বন্ধ করে দেবো 5 মিনিটের জন্য। চলো, তো এখন আমরা দরজাটা খুলবো, 5 মিনিট হয়ে গেছে। দরজাটা খোলো, দেখি রিয়াকশনটা কেমন দেখো। তুমি এইটা ঠান্ডা কেন? দেখো রিয়াকশনটা কেমন দেখো না তুমি, ঢুকে আগে। আগের থেকে অনেকটাই ঠান্ডা, ঠান্ডা হয়েছে। এইদিকে যে হাওয়াগুলো আসছে না ফ্যানের, হ্যাঁ সেইগুলো সেই ঠান্ডা। ঘরটা একটু কি ঠান্ডা হয়েছে? ভালোই ঠান্ডা হয়েছে, ভালোই ঠান্ডা। আমি একটা আইডিয়া দিতে পারি যে এইটাই অনেক ভালো কাজ করবে। কি করলে জানো? কি করলে? ব্যাপারটা করতে হবে, এটাকে এর উপর রাখতে হবে। তো এবার ফ্যানটাকে কি করতে হবে, এরকম রাখতে হবে। রাখার পর যে যেদিকে শোবে সেই ডাইরেকশন করতে হবে, সেই ডাইরেকশন করে এই যে হাওয়াটা যাচ্ছে এর উপর দিয়ে খেয়ে যাচ্ছে। এবার আমি ধরো এইখানটা শোবো, গাইস দেখবে আমি যে এইখানটা শুচ্ছি, এবার এই হাওয়াটা যেটা আসছে সেটা বিরাট কুল আসছে, কুল। এবার তারপর ঘরও ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে বিরাট ঠান্ডা হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। এরকম একটা জিনিস দেখো, জ্বর হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।